আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.1-এর 7 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 7 নম্বরের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড সেক এ সমান 1 প্রমাণ করো। তোমরা প্রথমে কি করবে, লেফট হ্যান্ড সাইড লিখবে, লেখার পরে তোমরা বাম পক্ষ তুলে নিবে, অর্থাৎ সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড সেক এ তুলে নিবে। তারপর তোমরা সাইন এ এবং কোসেকে আলাদা করে নিবে। তোমরা লিখবে সাইন এ ইন্টু 1 ভাগ কোসেকে প্লাস কজ এ ইন্টু 1 ভাগ সেকে। তারপর তোমরা সাইনে যা আছে তাই লিখবে। 1 ভাগ কোসেকের সমান তোমরা জানো সাইন এ, প্লাস কজ এ ঠিকই রাখবে, 1 ভাগ সেকের সমান তোমরা জানো কজ এ। এখন সাইন এ এবং সাইন এ গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ, প্লাস কজ এ এবং কজ এ গুণ করলে হচ্ছে কস স্কোয়ার এ। তোমরা অনুশীলন তো জানো যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা 7-এর খ নম্বর অঙ্কের সমাধান করব। 7-এর খ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে সেক এ ডিভাইডেড কজ এ মাইনাস 10 এ ডিভাইডেড কট এ সমান 1 প্রমাণ করো। এই জন্য তোমরা কী লিখবে, লেফট হ্যান্ড সাইড সমান সেক এ ডিভাইডেড কজ এ মাইনাস 10 এ ডিভাইডেড কট এ। তারপর তোমরা সেক এ ইন্টু 1 ভাগ কজে লিখবে। তারপর মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিবে। 10 এ লিখবে, তারপর 1 ভাগ কটে লিখবে। সেকে ঠিকই থাকবে, 1 ভাগ কজের সমান তোমরা জানো সেকে, মাইনাস 10 এ ঠিকই রাখবে, 1 ভাগ কটের সমান তোমরা জানো হচ্ছে 10 এ। তাহলে সেকে এবং সেকে গুণ করলে হচ্ছে সেক স্কোয়ারে, মাইনাস 10 এ এবং 10 এ গুণ করলে হচ্ছে 10 স্কোয়ারে। তোমরা অনুশীলন তো জানো যে সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারের মান হচ্ছে 1, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। 7-এর গ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ভাগ 1 প্লাস কোসাইন স্কোয়ার এ সমান 1 প্রমাণ করো। এই জন্য তোমরা কী করবে, অঙ্কের বাম পক্ষ তুলে নেবে। তোমরা লিখবে লেফট হ্যান্ড সাইড সমান 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ভাগ 1 প্লাস কোসাইন স্কোয়ার এ। তারপর সমান চিহ্ন দিবে, দেওয়ার পর প্রথমে যেটা আছে সেটা ঠিক রাখবে, রাখার পর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিবে, দেওয়ার পর তোমরা ভাগ চিহ্ন দিবে, দিয়ে উপরে লিখবে 1, নিচে লিখবে 1 প্লাস তোমরা জানো কোস স্কোয়ারের সমান 1 ভাগ সাইন স্কোয়ারে। তারপর সমান চিহ্ন দিবে, দেওয়ার পর প্রথমে যেটা আছে সেটা ঠিক রাখবে, তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিবে, দেওয়ার পরে তোমরা কী করবে, ভাগ চিহ্ন দিবে, দেওয়ার পর উপরে লিখবে 1 আর নিচে লসাগু করবে। এখানে 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে এবং এই 1-এর নিচে আছে সাইন স্কোয়ারে। তাহলে 1 এবং সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে। তাহলে 1 দ্বারা যদি সাইন স্কোয়ারকে ভাগ করা হয় তাহলে পাচ্ছি সাইন স্কোয়ারে। এই সাইন স্কোয়ারের দ্বারা যদি 1কে গুণ করা হয় তাহলে সাইন স্কোয়ারে। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিবে। সাইন স্কোয়ার দ্বারা যদি সাইন স্কোয়ারে ভাগ করা হয় তাহলে 1 পাবে, 1 দ্বারা 1 গুণ করলে হচ্ছে 1। তারপর তোমরা সমান চিহ্ন দিবে, দেওয়ার পর প্রথমে যেটা আছে সেটা ঠিক রাখবে, প্লাস চিহ্ন দিবে, দেওয়ার ভাগটা উল্টে দিবে। এখানে 1-এর নিচে কিছু নাই, মানে কত আছে 1 আছে, এই জন্য লিখবে 1 ভাগ 1। তারপর গুণ চিহ্ন দিবে, তোমরা জানো গুণ চিহ্ন দিলে কী হয়, ভাগটা উল্টে যায়। তাহলে উপরে লিখবে সাইন স্কোয়ারে, নিচে লিখবে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে, এখানে সাজিয়ে লিখবে। তারপর আবার তোমরা সমান চিহ্ন দিবে, দেওয়ার পর লিখবে 1 ভাগ 1 প্লাস সাইন স্কোয়ারে। তোমরা জানো যে 1 দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করা হয় তাহলে সাইন স্কোয়ারে হবে, এবং 1 দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ারে। দেখো এখানে হর যা আছে এখানেও হর তাই আছে, তাহলে আমরা এই দুটো মিলে কী করবো, একটা লসাগু করবো। এতে লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে থাকবে 1 দ্বারা 1কে গুণ করেছে 1। আবার 1 প্লাস সাইন স্কোয়ার এ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে পাবে 1 দ্বারা সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন স্কোয়ারে। দেখো উপরে এবং নিচে মিলে গেছে, তাহলে এই দুটো কী হবে, কেটে যাবে। তাহলে কেটে গেলে কী থাকবে, 1, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।